থেকে ভাগাও অনুপ্রবেশকারীদের। এই বাংলা অনুপ্রবেশ মুক্ত বাংলা হবে। কাঁপছে এই মুহূর্তে অনুপ্রবেশকারীরা, কাঁপছে বাংলাদেশ। একজন অবৈধ ভারতীয়কে পুশব্যাক করা হলে বাংলাদেশ 10 জনকে পুশব্যাক করে এর জবাব দিবে। পশ্চিমবাংলার রাষ্ট্র ক্ষমতায় এখন উগ্র সাম্প্রদায়িক দল বিজেপি, যারা মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশে পুশব্যাক করার হুমকি দিচ্ছে। এরই মধ্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলমানদের বাংলাদেশে তাড়ানোর পায়তারা করছে। ভারতের এমন কঠোর পদক্ষেপে নাকি বাংলাদেশ এখন ভয় কাঁপছে। ভারতীয়রা ভুলে গিয়েছে বাংলাদেশেও লাখ লাখ অবৈধ ভারতীয় কাজ করছে। একটি পুশব্যাক হলে বাংলাদেশ হাজার হাজার পুশব্যাকের মাধ্যমে জবাব দিবে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দেশ থেকে ভাগাও অনুপ্রবেশকারীদের। এই বাংলা অনুপ্রবেশ মুক্ত বাংলা হবে। কাঁপছে এই মুহূর্তে অনুপ্রবেশকারীরা, কাঁপছে বাংলাদেশ। অনুপ্রবেশকারী মানে এদেশে থাকার অধিকার তোমার নেই। বাংলাদেশে কোথায় বাড়ি? মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন 5-6 বছর আগে? কোনো কাগজপত্র আছে? নেই না? খুলনা জেলায়। এখানে কোথায় থাকতেন? থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, জঙ্গল সরকারের কাজ করতাম। এই বাংলার মাটিতে ভারতবর্ষের নাগরিকরা থাকবে, অভারতীয়রা নয়। বিশেষ করে জামাতিদের মধ্যে এখন চরম উত্তেজনা। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর থেকে। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ ভারতকে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়ার পর থেকেই দেশে ফেরার হিড়িক। কোথায়? বাংলাদেশে ফেরার হিড়িক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেওয়ার পর থেকেই তৎপরতা এই মুহূর্তে একেবারে তুঙ্গে তুঙ্গে বলা যেতে পারে। এবং বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেখানে যেখানে হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেই হোল্ডিং সেন্টারে উপচে পড়া ভিড়। আবার কেউ কেউ আর দেরি না করে, যেহেতু কাগজপত্র নেই, যেহেতু তিনি বৈধ নাগরিক নন ভারতবর্ষের, তাই ভিড় জমাচ্ছেন বর্ডারে, আর সেখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন বাংলাদেশে। হাকিমপুর সীমান্ত, এই হাকিমপুর সীমান্তের ছবিটা কিন্তু এমনই। উত্তর 24 পরগনার এই হাকিমপুর, এবং সেখানে এই হাকিমপুর লাগোয়া যে সীমান্তবর্তী অঞ্চল, ওপারে বাংলাদেশ, সেখানে কিন্তু প্রচুর মানুষ জমায়েত করেছেন। 1947 সালের পর আবারও ভারত ভাগের সময় হয়ে গিয়েছে। মালদা এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলো, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। এই জেলাগুলোর জনগণ বাংলাদেশের সাথে জুড়ে যেতে চাচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারীর নামে মুসলিমদের বাংলাদেশে পাঠানোর চক্রান্ত করছে ভারত। 10 লাখ রোহিঙ্গার ভার এমনিতেই বাংলাদেশের মানুষ বহন করে যাচ্ছে। এর ওপর যদি ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পাঠানো হয়, বাংলাদেশের অর্থনীতি তা সামলাতে পারবে না। শুভেন্দু অধিকারী যেহেতু মুসলিমদের রাখতে চায় না, তাহলে পশ্চিমবাংলার মুসলিম অধ্যুষিত জেলাগুলোকে বাংলাদেশের অংশ করে দিক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।